হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি চলে আসছি মধুপুর আনারসের সেই জলছত্র বাজারে। আপনাদেরকে আজকে আমি দেখাবো মধুপুর বাজারের যে জলছত্র বাজার, যে আনারসের বাজার, সেটা আমরা দেখাবো। অবশ্যই আপনারা আমার এই ভিডিওর সাথে থাকবেন। শুনুন, আমরা আমাদের এই ভিডিওটা শুরু করে দিই। মধুপুর বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর একটি পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলের জলছত্র এলাকাতে প্রচুর আনারস হয়। আজকে আমরা ময়মনসিংহ যাওয়ার পথে আমরা যখন জলছত্র বাজারে একটা বিরাট ধরনের একটা জ্যামে পড়ে গেলাম, তখন আমরা ভাবলাম যে একটু ভিডিওটা করে নেই। তখন আমরা কিন্তু সেই জলছত্র বাজার, যেটা কিন্তু প্রায় 1 কিলোমিটার এলাকা পর্যন্ত কিন্তু যানবাহনের চাপ রয়েছে। আপনারা জানেন যে এই জলছত্র বাজার কিন্তু কলার বাজার, আমের বাজার এবং কাঁঠালের বাজারের জন্য বিখ্যাত। আমরা কিন্তু সেই জলছত্র বাজারে চলে এসেছি। আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদের চারপাশে সেই আনারসে যে বেচা কেনা চলতেছে সেই ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো অরণখোলা পুলিশ ফাঁড়ি। আর অরণখোলা হলো, আপনারা জানেন যে মধুপুরের বন থেকে একটু দূরে অবস্থিত। আসলে এরপর থেকে আসলে ঘন বন শুরু হয়ে যাবে মধুপুরে। এবং আপনারা জানেন যে মধুপুর বাংলাদেশের অন্যতম বৃহৎ সুন্দর একটি বন। আপনারা জানেন যে মধুপুর গড় বাংলাদেশে খুবই পরিচিত। আর এইখানেকার যে আনারস আসলে সুপ্রিয় এবং মিষ্টি আনারস। এই মিষ্টি আনারস খাওয়ার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসে এবং তারা ট্রাকে ট্রাকে আনারস কিন্তু ঢাকাতে বা বিভিন্ন জেলাতে তারা নিয়ে যায়। আর মধুপুরের আনারসের একটা ঐতিহ্য রয়েছে, কারণ হচ্ছে এই আনারসটা একটি স্পেশাল। কারণ এখানের সুস্বাদু বিভিন্ন রকমের বড় ছোট মাঝারি বিভিন্ন ধরনের আপনি কিন্তু এখানে আনারস কিনে খেতে পারেন এবং আপনারা নিয়ে যেতে পারেন। আমরা কিন্তু অসংখ্য আনারস বাগান দেখেছি, আমরা গিয়েছিলাম। তো আজকে কিন্তু আমরা সেই জলছত্র বাজারে আছি। এই জলছত্র বাজার থেকে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই আনারসের সারি সারি ট্রাক কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কিন্তু অনেক যে যারা হচ্ছে ব্যবসায়ী যারা আসে ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে, এখানে কিন্তু আনারস কেনার জন্য আসে। এবং প্লাস এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানে কিন্তু 100 করে বা 200 করে আনারস এত সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে। তো আমি ওনাদেরকে দামের কথা জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললো যে প্রায় একটা করে আনারস তারা 20 টাকা বা 30 টাকা পর্যন্ত তারা পাইকারি দিচ্ছে। কিন্তু এখানে আমরা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা আনারস খেতে চাইলাম, এই জন্য কিন্তু যখন আমরা আনারস দাম করলাম, আমাদের কাছে একটি আনারস কিন্তু এই যে ছোট্ট বাচ্চাটি আমাদের কাছে কিন্তু 50 টাকা চেয়েছিল। সেই জন্য ভাবলাম আর আনারস খাবো না। অবশেষে কিন্তু আমরা চাচার কাছ থেকে একটি আনারস 30 টাকাতে কিনলাম এবং সেই আনারসটা আসলে টেস্টটা তেমন সুস্বাদু ছিল না। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চাচা কিন্তু সেই আনারস কাটতেছিল। আপনাদেরকে চারপাশের দৃশ্য দেখাচ্ছি যে আসলে এই আনারস যে কী পরিমাণ আছে এখানে, আপনারা যে না আসেন বুঝতে পারবেন না। এই যে চাচা আনারস আমাদেরকে দিয়েছিলেন, আমরা আনারস খেয়েছি। যে আসলে আনারসের টেস্ট ভালো লাগেনি, কিন্তু টাকাটা বেশি নিয়েছিল। ছোট একটা আনারস 30 টাকা নিয়েছিল এবং যেটা কিন্তু আসলে আমার মোটেও ভালো লাগেনি। এই আনারসটা হয়তো 20 টাকা সর্বোচ্চ হতে পারে।